জয় হরিচাঁদ, জয় গুরুচাঁদ। আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। শ্রদ্ধেয় দর্শক, আমি তাপস বিশ্বাস আজকের আলোচনায় আপনাদের মাঝে উপস্থিত আছি। আমাদের আজকের আলোচ্য বিষয় হলো সমাজের কিছু ব্রাহ্মণ্যবাদের দালাল, তারা একাদশীর ভয় দেখিয়ে কিভাবে মানুষকে নরকের পথে টেনে নিয়ে যাচ্ছে, তার শাস্ত্রসম্মত প্রমাণ আজ আমি দেখাবো। একেবারে স্থির হয়ে আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখুন, ভালো আনন্দ পাবেন এবং তথ্যবহুল এই ভিডিওটি আপনাদের কাজে লাগবে। যদি ভালো লাগে একদম সকলের কাছে অনুরোধ, সর্বপ্রথমেই ভিডিওটি বেশি বেশি করে প্রচার করবেন যাতে সকলের কাছে এই ভিডিওটা পৌঁছে যায়। আমি প্রথমেই যার ভিডিওটা দেখাবো, এই মুহূর্তে যিনি একেবারে সোশ্যাল মিডিয়া কাঁপিয়ে চলেছেন, কথায় কথায় বলতে গেলে একেবারে যার নাম সকলের মুখে সে গালিগালাজ করে করুক আর ভালোভাবে বলে বলুক, গোপীনাথ ব্রহ্মচারী। তাকে সকলেই চেনেন। নমশূদ্র চণ্ডাল পরিবারের সন্তান, বৈষ্ণব হয়ে ব্রাহ্মণ্যবাদের দালালি করে তার এই মুহূর্তে দিন অতিবাহিত হচ্ছে। তার এইভাবে দিন অতিবাহিত করতে গিয়ে তিনি শাস্ত্রে কিছু রেফারেন্স দিচ্ছেন, বলতে বলতে মানে একেবারে মতুয়াদের গায়ের পরে এসে পড়েছে। এই জন্য আমাকে এই কথাগুলো বলতে হচ্ছে, না হলে আমি বিশেষভাবে তাকে টোকাটুকি করতাম না। সে যেভাবেই ধর্ম ব্যবসা করে খাচ্ছে খাক, আমার আপত্তি ছিল না। কিন্তু যেহেতু একেবারে গায়ের পরে এসে পড়েছে, ফেলে তো এবারকে ফেলতেই হবে। তো দেখুন, তার কিছু কথা আপনাকে শোনাই, তারপর এসে ধীরে ধীরে আমরা শাস্ত্রের মধ্যে প্রবেশ করব। বর্তমানে এই সনাতনী জাতিকে ডিভাইড করার জন্য কিছু উড়োধানের বাবুই এসে দেশে সাধু সেজে বিস্তার করতেছে। ওরা অধর্মকে শিক্ষা দিয়ে হিন্দুর মধ্যে মারামারি বাঁধিয়ে দিয়ে ওই শালারা রস লুটে খাবে। তারা কারা আজকে জেনে যান। ওরাকান্দি ধাম, ওখানে আদি অন্ত বৈষ্ণবের ধাম। হরিচাঁদ ঠাকুরের বাবা হচ্ছে যশবন্ত বৈরাগী। এক গ্রুপে বলছে ওরাকান্দি একাদশী নাই, লীলামৃত একাদশীর কথা উল্লেখিত রয়েছে। যদি আমি বলবো, যে বলবে যে ওরাকান্দি একাদশী নেই, জীবনে লীলামৃত দেখে নাই। আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, বৈষ্ণব দাসের মৃত্যু যেদিন হয় সেদিন কিন্তু একাদশী রয়। সমস্ত বৈষ্ণব একাদশী করেছিল, সে কথাটা লীলামৃতে উল্লেখিত। আমার কবি রসরাজ তারও গোসাই লিখেছেন। কিন্তু কিছু অলস রাক্ষসের দল মতুয়া ধর্মের দোহাই দিয়ে কিছু রাক্ষসগুলো একাদশী না করার বিধান দিচ্ছে। ওগুলো রাক্ষসের জন্ম, ওগুলো কোনো ভক্ত এবং মতুয়া নয়, ওরা কোনো ভক্তই না, ওরা রাক্ষস। ওরা খাওয়া প্রবৃত্ত নিবৃত্ত এটা কোনোটাই বোঝে না। ওরা শুধু খাওয়ার জন্য পৃথিবীতে আসছে, তাই খাবে, কিন্তু প্রবৃত্ত নিবৃত্ত বোঝে না। আমার রসরাজ তারক সেটা বলে নাই। তো শ্রদ্ধেয় দর্শক, আপনারা দেখলেন এই গোপীবাবু তিনি শ্রীহরি লীলামৃতের থেকে প্রমাণ দিচ্ছেন একাদশী সেখানে ছিল। কিন্তু ওই মূর্খ ভণ্ড ব্রাহ্মণের দালাল পদলেখনকারী একদমই জানে না। শ্রীহরি লীলামৃতে তারকচন্দ্র সরকার মহাশয় বর্ণনা করছেন যে শ্রী শ্রী হরি ঠাকুরের বাবা বৈষ্ণব ছিলেন, তিনি কিভাবে বৈষ্ণব সেবা দিয়েছিলেন এবং সেদিন একাদশী ছিল। হরিচাঁদ ঠাকুরের বাবা একাদশী পালন করতে বলে মতুয়ারা পালন করবে এমন তো কোনো কথা নেই। তাহলে তো বলতেই হয় যে শ্রীকৃষ্ণের বাবা বসুদেব তিনি স্বয়ং ছিলেন হচ্ছে শিবের ভক্ত। যদিও শ্রীকৃষ্ণ নিজেও ছিলেন শিবের ভক্ত, আপনারা প্রত্যেকে জানেন, এই বিষয়ে আমি ভিডিও করেছি। তত্ত্ববহুল প্রমাণ রয়েছে, মহাভারত থেকে প্রমাণ আছে, শিব পুরাণ থেকে প্রমাণ আছে। অনেকে আবার বলে যে না না, মহাভারতের প্রমাণ আমরা মানতে চাই না। মহাভারতের ভীষ্ম পর্বের একটা ছোট্ট অংশ গীতা, সেটা মানবে, কিন্তু মহাভারতের অন্য জায়গার কথা মানবে না। ভারী হাস্যকর ব্যাপার এদের। যাই হোক, তো এই পদলেহনকারী ব্যক্তিদের উদ্দেশ্যে আমি আবার বলে রাখি যে ভগবান শিবের কাছ থেকে 10খানা বর চেয়ে নিয়ে শ্রীকৃষ্ণ ভগবান হয়েছিলেন। আমাকে এই কথা বলতাম না, আমি এই কথা বলতে হতো না আমাকে, কিন্তু এই ভণ্ডগুলোর জন্য আমাকে আজ বলতে হচ্ছে। তো আসুন আমি সর্বপ্রথম দেখাই যে ভগবান বিষ্ণু পর্যন্ত বলছেন যে একাদশী করলে কিভাবে নরকে যেতে হবে, কারা একাদশী করবে কারা করবে না। একাদশী অর্থাৎ উপবাস, সে একাদশীও তার মধ্যে পড়ে। তো উপবাস ব্রত কাদের করা প্রয়োজন, কাদের করা প্রয়োজন না, উপবাস ব্রত কারা করবে কারা করবে না, এই বিষয়ে একেবারে শাস্ত্রীয় প্রমাণ আপনাদের দেখাই। তারপরে গিয়ে আরো একজন আমি নতুন গজিয়ে ওঠা এক ভণ্ডর একটা ক্লিপ আমি দেখাবো, সে কি বলছে এবং তার উত্তর আপনাদের আমি দেব, এবং এদেরকে কি করণীয়, এদের মোকাবেলা আপনারা কিভাবে করবেন।
একেবারে সমস্ত তথ্য আপনাদের জানাবো। আমরা গুরুচাঁদের পাঠশালা খুলেছি। এই পাঠশালায় অনলাইনে ভর্তি চলছে এখনো। এই এপ্রিল মাসের 28 তারিখ পর্যন্ত ভর্তি চলবে প্রথম ব্যাচের শিক্ষার্থীদের। এখানে ভর্তি হতে গেলে সামান্য কিছু অনুদান দিয়ে আপনারা কিন্তু ভর্তি হতে পারেন। তো সে ব্যাপারে আমি পরে বলছি। আর দেখুন আমাদের নিচে যে নাম্বার স্ক্রলিং হচ্ছে, এই নাম্বারে আমাদের কর্তৃপক্ষকে ফোন করতে পারেন। ফোন করে এই কোর্সের ব্যাপারে আপনারা জেনে নিতে পারেন, অথবা হোয়াটসঅ্যাপে মেসেজও করতে পারেন। এই নাম্বারে হোয়াটসঅ্যাপ এবং ফোন দুটোই কিন্তু যাবে। যাই হোক, দেখুন আমাদের শাস্ত্রসমূহে এই ব্রত সম্পর্কে, উপবাস ব্রত সম্পর্কে কি বলছে আমরা একটু দেখে নিই। আপনারা দেখছেন হরিভক্তি টিভি, প্রথম থেকেই সত্য কথা বলে। শ্রদ্ধেয় ভক্তবৃন্দ, আপনাদের আমি নিয়ে এসেছি অত্রি সংহিতার মধ্যে। এই অত্রি সংহিতার 134, 135 এবং 136 নাম্বার শ্লোক আপনারা দেখে রাখুন। এই হচ্ছে মূল শ্লোক। এর অনুবাদ কি করা হয়েছে আমরা সেটি দেখব। অনেকে বলে থাকেন যেটি মূল শ্লোক আমি দেখাই, তারা বলেন আগের শ্লোকটা দেখালেন না, পরের শ্লোকটা দেখালেন না। তাদের জন্য আগের এবং পরের মিলিয়ে দেখাচ্ছি। মূল যে শ্লোকটি যেটাতে উপবাস ব্রতের কথা বলা হয়েছে সেটি হচ্ছে 136 নাম্বার শ্লোক। এই জন্য আমি 135 এবং 137 নম্বরের শ্লোকটিও দেখিয়ে নিচ্ছি, আগে এবং পরেরটা। তো কথা না বাড়িয়ে আসুন অনুবাদ কি করা হয়েছে আমরা দেখে নিই। এখানে বলা হচ্ছে, স্ত্রী শূদ্রদিগের পতিত্বজনক কার্যের বিবরণ বলিতেছি। স্ত্রী এবং শূদ্রদের যে কাজ করা নিষেধ, যে কাজ করলে তারা পতিত হয়, সে কাজ সম্পর্কে বলছেন। এখানে বলছেন, হে মহর্ষিগণ শ্রবণ করো। জপ, তপস্যা, তীর্থযাত্রা, সন্ন্যাস, মন্ত্র সাধন, দেবতা আরাধন, এই 6টি কার্য স্ত্রী শূদ্রদিগের পতিত্বজনক। তাহলে স্ত্রী এবং শূদ্রদিগের পতিত্বজনক কাজ কি, যা করলে তারা পতিত হয় অথবা নরকে যায়? সে কাজগুলো হচ্ছে জপ করা, তপস্যা করা, তীর্থযাত্রা করা, সন্ন্যাস গ্রহণ করা, মন্ত্র গ্রহণ করা বা মন্ত্র পাঠ করা, দেবতা আরাধনা করা অর্থাৎ কোনো দেবতার পুজো করা। এই 6টি কাজ করলে স্ত্রী এবং শূদ্রদিগের পতিত হতে হয় বা নরকে গমন করতে হয়। এবার আপনারাই ভাবুন, যারা যারা শূদ্র আদি অন্তর্য জাতির মানুষ এই সমস্ত কর্ম করেন, জপ করেন, তপ করেন, তপস্যা করেন, বিভিন্ন দেবদেবতার পুজো করেন, তারা নিশ্চিত নরকে যাবার পথ সুগম করছেন। এবার আসুন সেই শ্লোকটি যেটা নিয়ে আমরা মূল আলোচনা আজ। এরপরে বলছেন, যে নারী স্বামী জীবিত থাকিতে উপবাস করিয়া ব্রত করে, সে নারী স্বামীর আয়ু হরণ করে ও নরকে গমন করে। তাহলে এখানে পরিষ্কারভাবে বললেন যে নারী স্বামী জীবিত থাকতে উপবাস ব্রত করে এবং সে তাহলে কি করে, নিজের স্বামীর আয়ু হরণ করে এবং নিজে নরকে গমন করে। একদম পরিষ্কার কথা। তাহলে অনেকে বলবেন যে স্বামী মারা গেলে নিশ্চয়ই উপবাস ব্রত করা যাবে, সেটিও দেখাবো। ভগবান বিষ্ণু সে সম্পর্কে বলছেন, আমি সেটিও দেখাবো। তার আগে আমরা 137 নম্বর শ্লোকের অনুবাদ কি করা হয়েছে একটু দেখে নিই। বলছেন, নারী তীর্থস্নান অভিলাষী হইলে স্বামী শিব বা বিষ্ণুর পাদোদক পান করিবে, ইহাতে পরমস্থান লাভ করিবে। কোনো স্ত্রী যদি মনে করে যে আমি তীর্থ স্নান করব বা তীর্থযাত্রা করব, তাহলে স্বামীর পা ধুয়ে জল খাবে, শিব বা বিষ্ণুর পাদোদক পান করলে তাতে তার পরমস্থান লাভ হয়। তার আর তীর্থে যাওয়ার কোনো দরকার নেই বা অধিকারই নেই। শ্রদ্ধেয় ভক্তবৃন্দ, এটা গেল বৈদিক ঋষি অত্রির কথা। অত্রির সিদ্ধান্ত অনেকে নাও মানতে পারেন যে আমি বৈদিক ঋষিদের কথা মানব কেন। ভগবান কি বলছেন? ভগবান তিনি বলেছেন উপবাস করতে। তো আসুন আজ আপনাদের আমি দেখাবো ভগবান সত্যি উপবাস করতে বলেছেন কি বলেননি। আপনারা প্রত্যেকে জানেন সংহিতা হচ্ছে মূল গ্রন্থ, আইন কানুনি, ধর্মের আইন কানুনি গ্রন্থ এবং পুরাণের থেকে শ্রেষ্ঠতম গ্রন্থ, এবং পুরাণের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে সংহিতার সিদ্ধান্তকেই গ্রহণ করতে হবে, এটাই শাস্ত্রের সিদ্ধান্ত। এটা আপনারা প্রত্যেকে জানেন। তো আসুন আমি দেখাবো এবার যে এই বৈদিক ধর্মের ভগবান, মূল ভগবান, সুপ্রিমো পাওয়ার যিনি ভগবান বিষ্ণু, তিনি কি বলছেন। এটি হচ্ছে বিষ্ণু সংহিতা, ভগবান বিষ্ণু কথিত বিষ্ণু সংহিতা। এই বিষ্ণু সংহিতার 25 অধ্যায় এটি। এই 25 অধ্যায়ের
15, 16 এবং 17 নম্বর মূল শ্লোক এটি দেখে রাখুন। আমরা যে উপবাস ব্রতর কথা বলছি সেটি হচ্ছে 16 নম্বর শ্লোকে, আর তার আগের শ্লোক এবং পরের শ্লোক আমি দেখিয়ে নেব। যেহেতু অনেকে প্রশ্ন করেন তাদের জন্যই এটি আমি করছি। প্রথমে এই বিষ্ণু সংহিতার 25 অধ্যায়ের 15 নম্বর শ্লোকের অনুবাদটি দেখে নিই কী বলছেন। এখানে বলছেন, স্ত্রীলোকদিগের পৃথক যজ্ঞ, ব্রত এবং উপবাস নাই। একদম প্রথমেই ভগবান বিষ্ণু বলে দিলেন যে স্ত্রীলোকদিগের পৃথক মানে আলাদাভাবে যজ্ঞ, ব্রত এবং উপবাস করার দরকার নেই। তারপরে বলছেন, কিন্তু পতিকে যে সেবা করে সেই জন্যই স্বর্গে আদৃতা হয়। বলছে ঠিক আছে, স্ত্রীরা স্বর্গে যাবে কি করে? বলছে স্বামীকে যারা সেবা করে সে কারণে তারা স্বর্গে আদৃত হয়, মানে স্বর্গে পৌঁছতে পারে বা স্বর্গে যায়। মানে স্বতন্ত্রতা বলতে কিছু নেই এই বৈদিক ধর্মে স্ত্রীদের। এরপর ভগবান বিষ্ণু আসুন কি বলছেন আমরা সেই শ্লোকটি দেখে নেব। 16 নম্বর শ্লোকটি অনুবাদ কি আছে আমরা সেটি দেখব। তারপরে ভগবান বিষ্ণু বলছেন, যে স্ত্রী পতি জীবিত থাকিতে উপবাস ব্রত আচরণ করে সে স্বামীর আয়ু হরণ ও নরক গমন করে। দেখুন ভগবান বিষ্ণু এখানে পরিষ্কার ঘোষণা করলেন, বলছে যে স্ত্রী পতি জীবিত থাকিতে উপবাস আচরণ করে, অর্থাৎ স্বামী বেঁচে থাকতে যে উপবাস ব্রত করে সে কি করে? স্বামীর আয়ু হরণ করে এবং নিজে নরকে গমন করে। এবার আপনারা কি ওই ধর্ম ব্যবসায়ীদের কথা শুনবেন নাকি ভগবান বিষ্ণু কি বলছেন? স্বয়ং তার নিজের মুখের কথা, পৃথিবীকে তিনি নিজে মুখে থেকে বলছেন যে যে স্ত্রী উপবাস ব্রত করবে স্বামী বেঁচে থাকতে সে স্বামীর আয়ু হরণ করবে এবং নরকে যাবে। এবার অনেকে ভাববেন যে তাহলে স্বামী মারা গেলে হয়তো বা উপবাস ব্রত করা যাবে, সে সম্পর্কেও দেখুন কি বলছেন। বলছে ভর্তার মৃত্যুর পর ব্রহ্মচার্য অবলম্বিনী সাধ্বী স্ত্রী পুত্রবতী হইলেও সনকাদি সুপ্রসিদ্ধ আবাল্য ব্রহ্মচারী দিগের ন্যায় স্বর্গে গমন করে। বলছে স্বামী মারা গেলে সেই স্ত্রীর একমাত্র কর্তব্যই হচ্ছে ব্রহ্মচর্য পালন করা, আর সেই ব্রহ্মচর্য পালন করে যদি চলে তাহলে সেই সনক আদি ঋষির মতো তিনি একদম স্বর্গে গমন করেন। অর্থাৎ স্বামী মারা গেলেও উপবাস ব্রত করা যাবে না। 15 নম্বর শ্লোক থেকে আমরা পরিষ্কার সেটি ক্লিয়ার দেখতে পেরেছিলাম। সেখানে বলেছেন যে যজ্ঞ, ব্রত, উপবাস এই সমস্ত স্ত্রীদিগের নেই, তাহলে এগুলো করা যাবেই না। এবার যে যত বড়ই ধর্ম ব্যবসায়ী হোক আর যত বড়ই গোস্বামী হোক, সে যদি এসে আপনাদের ফুসলে ফাসলে এভাবে উপবাস ব্রত করতে বলে তাহলে আপনারা কি করবেন? এবার সেটা আপনারাই চিন্তা করে দেখবেন, স্বামীর আয়ু হরণ করবেন আর নিজে নরকে গমন করবেন নাকি ভগবান বিষ্ণুর কথা মেনে চলবেন। শ্রদ্ধেয় দর্শক, আশা করি পরিষ্কার হয়ে গেল ভগবান বিষ্ণুর কথাতেও যে এই ব্রত অর্থাৎ উপবাস ব্রত যদি কোনো স্ত্রী করেন তাহলে তিনি তার স্বামীর আয়ু হরণ করেন এবং নিজে নরকে গমন করেন। এখন এই গোপীনাথের কথা শুনে যারা এগুলো করছেন তারা ভেবে দেখবেন যে আপনারা কি করছেন, কারণ এটা শাস্ত্রের বিধান। আমি তাপস বিশ্বাস, আমার কথা নয়, তাই না? তো ঠিক এইভাবে এই সমস্ত ভণ্ডদের জবাব দেওয়ার মতো করে তারা যা বলবে, মুখে আ করলেও তারও আমরা শাস্ত্রসম্মত জবাব দেব। সেই টেকনিক, সেই শাস্ত্রীয় বিধান, সেই শাস্ত্রসম্মত যুক্তি, সেই শাস্ত্রীয় প্রমাণ আপনারা যদি শিখতে চান, আপনারা যদি জানতে চান, তাহলে গুরুচাঁদের পাঠশালায় অবিলম্বে আপনাদের ভর্তি হতে হবে। আর ভর্তি হওয়ার প্রথম ব্যাচের শিক্ষার্থী হিসাবে আপনি যদি ভর্তি হতে চান তাহলে সেটা এই এপ্রিল মাসের 28 তারিখের মধ্যে ভর্তি হতে হবে। এপ্রিল মাসের 28 তারিখ পেরিয়ে গেলে কিন্তু আর প্রথম ব্যাচের শিক্ষার্থী হিসাবে ভর্তি হতে পারবেন না, দ্বিতীয় ব্যাচের শিক্ষার্থী হিসাবে তখন ভর্তি করা হবে, তখন তার ঘোষণা করা হবে। তো প্রথম ব্যাচের শিক্ষার্থী হিসাবে যদি আপনি ভর্তি হতে চান তো আমাদের নিচে যখন স্ক্রলিং হচ্ছে যে নাম্বার, এই নাম্বারে আপনারা ফোন করুন অথবা হোয়াটসঅ্যাপ করুন, মেসেজ করুন, যেভাবেই হোক যোগাযোগ করুন। আপনাদের বলে দেওয়া হবে এখানে সামান্য কিছু অনুদানের বিনিময় কিভাবে 2 মাসের অনলাইন কোর্স করতে পারবেন। 2 মাস ধরে আপনাদের ট্রেনিং দেওয়া হবে কিভাবে এই সমস্ত ব্রাহ্মণ্যবাদের পদলেহনকারী ভণ্ডদের আপনারা জবাব দিতে পারেন। তবে একটা কন্ডিশন, এই কোর্সে যে বা যারা ভর্তি হতে চান তাদের অবশ্যই মানবতাবাদী হতে হবে,
কোনো অন্ধ ভক্ত হলে হবে না। সে মতুয়া হোক, বৈষ্ণব হোক, শাক্ত হোক, শৈব হোক, তাতে কিছু যায় আসে না। সে ব্যক্তি যদি মানবতাবাদী মানুষ হয়, অর্থাৎ মানুষ মানুষের জন্য, এই কথাটা যদি সে মানে, অর্থাৎ আমরা জাত পাত সর্বকিছু বিসর্জন দিয়ে, কুসংস্কার বিসর্জন দিয়ে সমাজকে এক নতুন ভাবে গড়তে চাই, আমরা সকল মানুষ মানুষের পাশে মনুষ্যত্ব নিয়ে বসবাস করতে চাই, পৃথিবীতে সকল মানুষ আমরা সমান, এই নীতি যারা বিশ্বাস করেন তারাই একমাত্র গুরুচাঁদের পাঠশালায় ভর্তি হওয়ার উপযুক্ত, এবং তারাই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন, আমাদের কর্তৃপক্ষের সঙ্গে। এই যে মোবাইল নাম্বার স্ক্রলিং হচ্ছে তার দ্বারাই যোগাযোগ করবেন। তো আসুন দেখুন, ফেসবুকে আমি আমাকে একজন লিঙ্ক পাঠিয়েছে, আমি দেখাচ্ছি। আর একজন নতুন গজিয়ে ওঠা কর্তা, তিনি হরিচাঁদ ঠাকুরের একটা ছবি বানিয়ে সেখানে ক্রস চিহ্ন দিয়ে বিষ্ণুর অবতার, ভণ্ড, মায়ের গর্ভে জন্ম নেয় না, এক্সেট্রা এক্সেট্রা তিনি বলছেন। দেখুন এই ভিডিওটা একটুখানি দেখুন। তো শ্রদ্ধেয় দর্শক, দেখলেন এখানে আমি কোনো ভয়েস রাখিনি, কিছু রাখিনি, জাস্ট আমি দেখালাম তার প্রোফাইলটা। সে প্রোফাইলে স্ক্রিনশট মারা যাবে না, পুরো এভাবে বন্ধ করে রেখেছে, তার জন্য আমি আপনাদের এইভাবে ভিডিও করে দেখালাম। তো এই ব্যক্তি, এনার উদ্দেশ্যে যেভাবে যে প্রমাণ, যে তথ্য প্রয়োজন সেগুলো আমাদের চ্যানেলে রয়েছে। তাছাড়া আমাদের আরো যেগুলো আমি ভিডিওর দ্বারাই কখনো করিনি, প্রকাশ করিনি, তেমন একেবারে ভিতর থেকে যদি আপনারা জানতে চান এই সমস্ত ভণ্ডদের কিভাবে জবাব দিতে হবে, তাহলে দেরি না করে অনতি বিলম্বে আমাদের গুরুচাঁদের পাঠশালায় ভর্তি হবার জন্য যোগাযোগ করতে পারেন। তো আজ এ পর্যন্ত। সকালে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। জয় হরিচাঁদ, জয় গুরুচাঁদ।